রে মোটু, কি খবর? হ্যালো মোটু। হ্যাঁ, মাইক অফ ছিল, সরি। কি খবর? হামিদ দা কই বাঞ্চুত কল দিয়ে আসতে বলছে একটা ডুকুবিতে। এবার কি পিডিএফ বানাইছে? 13 পেজে 13টাকে 13টা পিডিএফ বানাইছে। হ্যাঁ, আমি তো কি কমা থাক, ছোট ভাই যা দিছে তাই, এখন কিছু করার আছে। এগুলাই 13টা আজকে দিছে 13টা না? বানাইছে, এরপর আবার এগুলাই জিপ সিলেবাস বানাই না? দিছে। হ্যাঁ, এই এই যে 4 চ্যাপ্টার 13টা পেজ সিলেবাস। আচ্ছা ইয়েস। আচ্ছা, শুনো এখানে এগুলো হচ্ছে যে ব্যাকস্টোর, ঠিক আছে? তো আল্লাহ ফালা আমি দেখান না ওনার না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার নাও করি। ফোনের তবে তোর স্ক্রিন আচ্ছা শেয়ার না করে শেয়ার করি। আমি রেকর্ডও দিছি। আমি শুধু দশা কথা বলতেছি, যেহেতু আসাম সিরাঙ্গের ভাষা বুঝবে না। ততটুকু আমি দেখছি আর কি, ইনিশিয়ালি ততটুকু যাই। তো স্ক্রিন রেকর্ড দিছো? হ্যাঁ দিছি। ঠিক আছে তাহলে। দেখো, এগুলো হচ্ছে যে ভেক্টর, ঠিক আছে? ভেক্টর হচ্ছে যে একটা থ্রি ডাইমেনশনাল জিনিস, যেটার হচ্ছে যে আই জে কে এগুলা থাকবে, ঠিক আছে? হুম, এই যে এগুলার উপর একটা একটা টুপি থাকবে। মানে এই যে এটা একটা ভেক্টর, যেটার এই যে আই জে কে এগুলার আগে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট, মনে করো 1 2 3 বা মাইনাস হইতে পারে, -1 2 মাইনাস, এভাবে আর কি, বুঝছো? প্লাস মাইনাস হইতে পারে। হুম, এটুক তো বুঝছো না? ইয়েস। তো এখানে হচ্ছে যে এবার যদি কোন একটা ভেক্টরের মান বের করতে হয়, ঠিক আছে? মান বলতে এটা হচ্ছে যে ম্যাগনিটিউড বলে এটারে, আর অনেক হুম, কিছু বলে। তো এই মানটা বের করার জন্য হচ্ছে যে তুমি ভেক্টরে যা আছে কনস্ট্যান্ট গুলা, এই যে এক্স ওয়াই জেড কে যা আছে রুট করে মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার করবা, তাহলে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে ওটার ম্যাগনিটিউড, ঠিক আছে? এটাকে বুঝছি। মডুলাস হতে এইভাবে, ঠিক আছে? বুঝছো একটু? হ্যাঁ, বুঝছি। মনে করো যে এখানে মনে করো আছে 1, মনে করো এক্স এর ভ্যালু 1, এটা 2, এটা 3 হইলে এখানে তুমি 1 2 3 বসাইলে যেটা পাবা আর কি, মাইনাস থাকলে তো আচ্ছা, স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, সো প্যারা নাই। আলটিমেটলি যেটা আসে সেটা। আচ্ছা ওকে। তাইলে এগুলা গেল। সেম জিনিস এখানেও লিখছে, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। আচ্ছা আসি সামনের দিকে যাই। তো এরপর হচ্ছে যে বলতেছে রেক্টেঙ্গুলার ভেক্টর কি জিনিস। রেক্টেঙ্গুলার ভেক্টর ইজ এ ভেক্টর দ্যাট হ্যাজ বিন ব্রোকেন ডাউন ইনটু দ্য হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং এগুলো জাস্ট এটা এর ক্ষেত্রে ভেক্টর হলো অপরের সাথে লম্ব অনুভূমিক ও লম্ব। আচ্ছা যাক, এগুলা লিখছে আর কি। রেক্টেঙ্গুলার ভেক্টর কি জিনিস এটা। তো রেক্টেঙ্গুলার ভেক্টর বলতেছে এটাকে, রেক্টেঙ্গুলার ভেক্টরও বলতেছে এই জিনিসটাকে, এটাকে ইউনিট ভেক্টরও বলে। তারপরে আচ্ছা, উম, তো ইউনিট, আচ্ছা আমি বেশি স্পিডে যাচ্ছি। এটাকে হচ্ছে যে পজিশন ভেক্টর লিখছে, আর এটাকে হচ্ছে যে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর লিখছে, দুইটাই ইউনিট সেম ভেক্টর। জিনিস। আর এখানে হচ্ছে যে বলছে দেখো ইউনিট ভেক্টর, আহ একটা ভেক্টর কখন ইউনিট ভেক্টর হবে না আর কি, বলতেছে যে কি, আহ এটা তো ম্যাথ লাগবে। আচ্ছা সামনের দিকে আগে দেখো, এরপরে ফার্স্টে কি আছে, ডট এন্ড ক্রস, এগুলো হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? ভেক্টর গুণ করার সিস্টেম। তো একটা হচ্ছে যে ডট গুণন, একটা হচ্ছে যে ক্রস গুণন, ঠিক আছে? হুম, তো ডট গুণনের ক্ষেত্রে হচ্ছে যে এ আর বি, মনে করো দুইটা ভেক্টর, এগুলাকে আমি এ ডট বি করলে পাবো এ বি কস থিটা, ঠিক আছে? আর ক্রস গুণনের ক্ষেত্রে এইভাবে লিখে এ ক্রস বি, এটা হচ্ছে যে এ বি সাইন থিটা, ঠিক আছে? তো আমরা ডট ডট গুণনটা এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, আর এটা আমরা হচ্ছে যে ম্যাট্রিক্স দিয়ে করতে হয়, সেটা লাস্টের দিকে আছে, এটা আমরা পরে, আপাতত হচ্ছে যে আমরা ডট গুণনে যাই। তো দেখো এখানে লিখছে যে কি, এ ডট বি সমান বি ডট, এটা একটা ফাংশন, এগুলা শুধু শুধু প্রমাণ আর কি, এগুলা পরীক্ষায় চলে আসতে পারে, একটু দেখে যাইও দে কি লিখছে এখানে। আহ কিটা লিখছে, না, এটা লিখছিল যে সিমিলার হইলে তখন 1 হয়, আর যদি অপোজিট হয় তখন 0 করে হ্যাঁ দিব। হ্যাঁ এটাই, এটা হচ্ছে যে ওই, এগুলা হচ্ছে যে ভেক্টর, একটা হচ্ছে ত্রিমাত্রিক জিনিস, ঠিক আছে? এই যে আই জে কে এগুলা প্রত্যেকটা হচ্ছে যে 90 ডিগ্রিতে থাকে, এগুলার প্রত্যেকটা, যেমন এটা যদি আই ধরি, এগুলা ধরার একটা মনে হয় ওয়ে আছে, ভুলে গেছি কোন আমলে পড়ছে এগুলা। বাইনচোদ কি পিডিএফ মানে যেটা। আচ্ছা, তো মনে করো আই, এটা যদি আই হয়, এটা যদি জে এটা যদি কে হয়, প্রত্যেকটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো তুমি যদি মনে করো আই এর সাথে আই গুণ করো, তো এটা তো 0 ডিগ্রি। তো হুম, কস 0 ডিগ্রির ভ্যালু কত? ক্যালকুলেটর মারলে দেখবা যে কস জিরোর ভ্যালু হচ্ছে যে 1। 1।
আর cos 1 90 ভ্যালু হচ্ছে যে 0, ঠিক আছে? হুম, তো এই কারণ হচ্ছে যে তোমার i এর সাথে i গুণ করলে 1 হবে, যে এর সাথে যেহেতু i ডট i মনে করো কি i ডট i cos থিটা, তাহলে এই i এর মধ্যবর্তী ডিগ্রি কত? সেম হইলে তো 0, 0 জি, মানে হচ্ছে যে 1, তাহলে এই cos 0 মানে 1 টা চলে যাচ্ছে, i ইনটু i হচ্ছে যে 1, j ইনটু j 1, k ইনটু k হচ্ছে যে শুরুতে না 1। বলে এই জিনিস গান, হ্যাঁ, এই জিনিস গান শুরুতে না বলে হতো। এটা হচ্ছে যে দেখো, আমি ধরলাম যে এটা i, এটা j, এটা k, ঠিক আছে? তো প্রত্যেকটার মধ্যবর্তী ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে যে 90 ডিগ্রি। কেন কিন্তু বুঝ না? হ্যাঁ তো বুঝি বুঝি মনে তো কর আই তো আই মেলে উল্লেখ, মনে কর a ডট বি, এখানে আমি i এর সাথে i গুণ করতেছি, ঠিক আছে? এই যে এইখানে লিখছে, দেখো এটা দেখো, i এর সাথে i গুণ করলে কি হবে? মনে করো i এর সাথে i এর মধ্যবর্তী ডিগ্রি কত? সেম জায়গায় না, তো তাহলে দুটোটা তো হচ্ছে 0 ডিগ্রি না? তো cos 0 এর ভ্যালু হচ্ছে যে মনে করো এইটা cos 0 এর ভ্যালু হচ্ছে যে 1, তাহলে এদিকে হচ্ছে যে আমরা এগুলোর ভ্যালু হচ্ছে যে 1 সবসময়, মানে i j k এই ইউনিট ভেক্টর, এই ভেক্টর গুলা মানে এগুলার মান হচ্ছে যে 1। তো তুমি এখানে i এর ভ্যালু 1 বসাও, এটাও 1 বসাও, আর cos 0 এর ভ্যালু 1, তাহলে আলটিমেটলি এটা থাকে 1। 1 আর i এর সাথে যদি j যদি করো, তাহলে এটা মনে করো i j এর ভ্যালু তুমি 1 বসাইছো, আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, 90 তাহলে 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু ক্যালকুলেটর মারলে হচ্ছে যে 0 0 চলে আসে, তাই জন্য এটা 0। বুঝছো না বন্ধু? ইজি ইজি, যদি কঠিন। যদি আইর লয় হুম, আইর ক্ষেত্রে দেয় তাহলে তুমি তো কি এত মনে হবো, আর যদি আইর লয় হ্যাঁ, যাইলে ভাই যাই আই লয় কেলে দিলে সেম যেতে গিয়ে মনে কর, সেম দিলি একটা মানে 1 হয়ে যাবো নি, আর ডিফারেন্ট দিলি একটা দিলি 0 যাবো। ওকে ওকে ঠিক আছে এটা বুঝছি। এখানে লিখছে i j j k k i, এই যে i j এটা ক্লকওয়াইজ, k j k। হ্যাঁ এন হয় দিয়ে রে সেম সেম দিলি হ্যাঁ, ওয়ান, আর সেম হলো যদি ভিন্ন দেয় তাহলে জিরো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা গেল, আমরা এগুলো একটা বংশন গেল ছোট জিনিস। এবার দেখো, এই যে একটা ভেক্টর লিখছে, বি একটা ভেক্টর লিখছে, তো এই যে এখানে a1 a2 a3 দিছে কনস্ট্যান্ট গুলা, এটা b1 b2 b3 দিছে কনস্ট্যান্ট গুলা। তো কি লিখছে করে a ডট b সমান, লেখাগুলা তো মারাত্মক কেন? এটা গুণ করছে আর কি, প্রত্যেকটার সাথে একটা হ্যাঁ, একটা করে মানে গুণ গুণ করে দিছে, করলে কি এই আসবে জন্য এটা দেখাচ্ছে। লিখছে আর কি, এগুলার ভ্যালু 1 বসায় বসায় আলটিমেটলি এটাই থাকতেছে a1 b1 a2 b2। এগুলা এমনি রাফ, এগুলা আহামরি কিছু না। এবার হুম, দেখো, ইফ লিখছে কি, এটা একটা প্রমাণের মতো আর কি, হুম, যে এর যদি এটা হয়, সো দ্যাট এর ভ্যালু হচ্ছে যে রুট ওভার a স্কয়ার, মানে a স্কয়ারের রুটটা এমনি কাটা যাবে, এটা সমান এটা। তো এখন হচ্ছে যে দেখি আমরা এটা কি লিখছি, অ্যাড ওটা যেহেতু লেফট হ্যান্ড সাইড, আমরা এই যে এটার ভিতরে এটা বের করার চেষ্টা করি। অ্যাড ওটা গুণ করছে, আমরা a1 a2 a3 লিখছি, যেহেতু আবার এটাও এটার সাথে এটা সেম, এর সাথে সেম গুণ, তো গুণ হুম। করলে এটা হচ্ছে যে i j k, এগুলো তো 1, এগুলা হিসাব না করে তুমি ডিরেক্টলি হিসাব করলে চলবে, এর সাথে গুণ করলে স্কয়ার। A2 এর সাথে A2 স্কয়ার A3 হ্যাঁ, A3 এগুলা স্কয়ার। হচ্ছে যেখানে শর্টকাট মারি দিছে আর কি, এটা তুমি 2-3 লাইন বাড়াই করলে এটা আসবে আলটিমেটলি, এগুলা তো আর দেখার হুম, প্রক্রম নাই। এরপরে যাই, তো লিখছে কি, এই যে এর সাথে গুণ করলে cos থিটা, তো তুমি এমনি এ ডট এই যে ভ্যালুটা জানো, তো এখন এ ডট এর ভ্যালুটা তুমি মনে করো এখানে কি লিখছে, এরপরে ইনটু এ, আবার এই যে এ cos ডট এরপর হচ্ছে যে এটা ডটটা দেওয়া যায় না, তাই হ্যাঁ লিখছে এখানে এ cos থিটা লিখতে হয় এটা। তো যাই হোক, এরপর হচ্ছে যে cos 0 এর ভ্যালু হচ্ছে যে 1, আর এটার ভ্যালু হচ্ছে যে a A স্কয়ার, ওটা স্কয়ার। রেখে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি কি হলো, A2 সমান রুট ওভার A ডট, এটাই বুঝছি। এরপর এস- হচ্ছে যে আহ, সমান রুট ওভার এ ইনটু এ লিখছে। আচ্ছা, এটা লাস্ট লাইন, এটা না, এই যে এটা হলো নিচে। ওই যে A স্কয়ার লিখছে না, মনে হয় হ্যাঁ, স্কয়ারে হ্যাঁ, রুট এই যে ওভার করে দিচ্ছে এটা না? তো, এরপর হচ্ছে যে এই যে এটা লিখছে, আমি বলি ও এটুক আচ্ছা, তো না না, বুঝছো, হ্যাঁ ঠিক এরপরে আছে, এখান স্কয়ার থেকেই সমান গেল। লিখছে, আবার ওই যে এর আগে যেটা পাইছে ওটা, ঠিক হুম, আছে? এগুলা একবার একবার করতে হবে এই তোমার। এ ডট এ রে কি বুঝাই দে, এ ডট এ কস জিরো। হ্যাঁ, cos 0 সেম না, যে কোনো ভেক্টরের তো তোমার একই 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 সাথে গুণ করলে তো 0 আসবে, মানে দুটোটা সেম জিনিসের অ্যাঙ্গেল তো 0, তাই না? সেম জিনিসের অ্যাঙ্গেল হলে ওয়ান হয়ে যেন না। না, ওয়ান না, না, 0 0। এটা হচ্ছে যে ইভের ভ্যালু 1 হয়ে যায়, মানে cos 0 এর ভ্যালু 1 হয়ে যায়, তো 0 হয়, অ্যাঙ্গেল তো 0। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
একবার করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন তো আসলে বুম টুম মাথায় ঢুকতেছে আচ্ছা বুঝতেছে না। বুঝছি এটা। এরপরে ওই যে রোট ওভারটা জাস্ট ইয়া করে দিছে, স্কোয়ারটারে রোট হ্যাঁ, ওভার একবার করে দিছে। স্কয়ারটা এদিকে নিয়ে আসছে, রুট আনছে। এগুলা ভাই গুঁড়ো বাচ্চা ছেলেদের ম্যাথ, কি বলতাম আর। এই যে এটারে আবার এই ভ্যালুটার নিচেরটাকে আবার এই যে অ্যাডটে মানে এই জিনিসটা তো আবার তো এটা লিখে দিতে আর কি। বালের ম্যাথ এগুলা। বুঝছি। আচ্ছা এরপরেরটা খোলো। এরপর বেজে গেলাম। এটা কি 2 নম্বর নাকি এটা 12 নম্বর চলে অ্যাঙ্গেল গেছে? বের করতে বলছে, হ্যাঁ এটাই ঠিক আছে, আচ্ছা, 12 এই নম্বর। যে এগুলো আসবে, এরকম একটা আসতে পারে মানে ছোটখাটো ম্যাথ দেখো। এটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখো। এখানে হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন, একটা ভেক্টর দিছে এই যে দেখছো 3, এটা মাইনাসও থাকতে পারে কিন্তু মাঝখানে। এই যে একটা ভেক্টর বলছে কি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, দুইটা ভেক্টরের মাঝখানেও দিতে পারে। এখানে বলছে কি মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের সাথে দিছে তারা দ্যাট, মানে অ্যাক্সিস তো হচ্ছে যে এক্স ওয়াই জেড অ্যাঙ্গেলের, কেমনে বুঝাইতাম, হ্যাঁ এক্স বুঝছি, ওয়াই এক্স যে ওয়াই জেড। এগুলা থাকে না, এগুলার দেখে আগে আমি নিজে বুঝি। আলফা বিটা গামা দ্য অ্যাঙ্গেল উইথ দ্য মেক এক্স ওয়াই জেড অ্যাঙ্গেল রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে আই তুই আবার টুকটুক কে করে, এ ভালো। তার সাথে কে খেলা কি জানি। এখানে হচ্ছে যে অস্তিটা বাল নিচের এখানে দুটোটা, উপরেরটা হলো আমি বলি শোনো, এটা হলো গামা ইয়া কই আলফা বিটা গামা হলো ওই যে ডিরেকশন গুলা, আর ভেক্টর তো দেওয়া আছে। সো এইখানে প্রথমে করছে কি এ পজিশন ভেক্টর ডট আই। তো এইখানে মনে হয় এ পজিশন ভেক্টরের ভ্যালু তো এই যে ডিটারমাইন যেটা, এটা শুধু এ লিখছে, হ্যাঁ। আর হলো ওয়ানটা কিসের, ওয়ান মনে হয় আই এর জন্য না? আই যে ক্যাচ সেন্টার ভ্যালু 1 হ্যাঁ তাইলে আই তো বুঝছি। আর কস আলফা কিসের? আচ্ছা কস আলফা হচ্ছে ডিরেকশনের ডট আলফা। গুণন ডট গুণন। হুম। ও আচ্ছা বুঝছি বুঝছি। তাইলে এই পজিশন ভেক্টরের জন্য ডিটারমাইনটা শুধু এ লিখছে, আর আই ক্যাফের জন্য ভ্যালু 1 লিখছে। আর আলফা তো হলো ওই যে ডিরেকশনের জন্য আলফা, এক্স ওয়াই জেড এর বদলায় আলফা গামা বিটা আচ্ছা, যেটা। দাঁড়াও একসাথে একসাথে বুঝি। দেখো আমি একটু একটু বুঝতেছি। দেখো এখানে ফার্স্ট হচ্ছে তুমি এই ভ্যালুটার এ ভ্যালু, এই যে মডুলাসটা বের করে ফেলো মানে মানটা। এটা এটা শুধু এ বলছিলাম। না? এটা হচ্ছে যে 3 স্কয়ার 6 স্কয়ার 2 স্কয়ার কত আসে দেখো, মনে হয় 7 আসবে। এটা মাইনাস, ওটা এখানে মাইনাস স্কয়ার। হ্যাঁ 7ই তো আসছে, এই যে এখানে লিখে আছে 7 কস আলফা। আচ্ছা, তাইলে আমরা মডুলাস করে, বুঝছো, একটু তো বুঝছো, হুম যা আছে সবগুলাকে আমরা স্কয়ার করে করে রুট করে দিলাম, 7 পাইছি। এবার দেখো এখানে ফার্স্টে কি হচ্ছে, বলছে যে কি আলফা বিটা গামা ইজ দ্য অ্যাঙ্গেল উইথ এম মেক্স দ্য পজিটিভ। এখানে এক্স ওয়াই জেড আমি রাখতে ঠিকঠাক পারতেছি না। মনে করো একটা ভেক্টরটা আমি মনে করো যে শিট ফাক শিট শিট তোমার গলায় আমি আইছি, বুঝছো, আমার কতগুলা কাজ। কোন মারা খাচ্ছে, বিএসসি শেষ না করা পর্যন্ত অনেক রিল্যাক্সে ছিলাম। এটা শেষ করে এখন এমন ফেনে আছি, ইনটান বিনটান হেই শ্রী বাল ফাল। আচ্ছা, আমি জেডটা না মানে আপাতত জেডটা আমি বাদ দিচ্ছি। এক্স ওয়াই বুঝো, এক্স ওয়াই বুঝলে জেড বুঝবো। দেখো আমি এক্স আর ওয়াই অক্ষ আঁকলাম, ঠিক আছে। হুম এরপরে মনে করো আমি একটা ভেক্টর আঁকলাম। ভেক্টর গুলা কিন্তু একটা সরল রেখার মতো আঁকা যায়। মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আঁকলাম আর কি। তো মনে করো এক্স এর সাথে এটা আলফা দিছে, আর ওয়াই এর সাথে বিটা দিছে, এটুক তো বুঝছো তাই না? হুম। আচ্ছা, জেড এরটাও মনে করো এটা বুঝে যাবা। তো আমি হচ্ছে যে এই যে এক্স এর দিকে হচ্ছে যে আমার কাজ করবে আই, ঠিক হুম আছে। ওয়াই এর দিকে কাজ করবে মনে হয় জে, এ আমার একটু হ্যাঁ একটু জি। মনে আছে। এটা জে দিয়ে গুণ করছে না, হুম। দেন যে একটা আলফা পরে এটা দিকে দেখায় নাই, যে একটা দেখায় নাই, শুধু একটা করে দেখাইছে আর যে আচ্ছা আচ্ছা ভ্যালুগুলো লিখে সিমিলারলি দিছে। আছে। আচ্ছা যাই হোক, এই যে বিটা এই যে ওয়াই এর দিকে কাজ করবে জে, এই যে এটা হচ্ছে যে রিয়েল ছবি। হুম মনে করো এক্স এর দিকে কাজ করবে সবসময় আই, আর এটা হচ্ছে যে ওয়াই। তো এটা হচ্ছে যে তোমার, তুমি এক্স এরটা যদি বের করতে চাও তাহলে সবসময় অ্যাঙ্গেল বের করতে হলে তোমাকে ডট গুণন করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা। মনে করো দুইটা ভেক্টরের আমি এক করতে চাচ্ছি,
এই মনে করো অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি এ আর বি, তাহলে এটা হচ্ছে যে বের করতে হবে এ বি কস থিটা, যেখানে তোমার যে এ আর বি হচ্ছে যে ডিরেক্টলি ম্যাগনিটিউড বের করে ফেলবা। এরকম একটা ম্যাথ দেখাতে পারলে ভালো হতো, তাহলে তুমি এটা ইজিলি বুঝতে পারবে। এই যে এটা দেখো, এটা দেখলে বুঝবা। এই ম্যাথটা দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে, হুম, এ বি বলছে যে দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো, তাহলে তুমি ফার্স্টে কাজ হচ্ছে যে তুমি এ এর মান বের করবা। এই যে এ এর মান বের করছে রুট ওভার যা আছে 2² প্লাস 2² মাইনাস হুম, 1², বি এর হুম, গুলো বের করছে 6², এগুলো বের করে এটা পাইছে 3, এটা পাইছে 7। এরপরে দেখো এখানে করছে কি এ ডট বি, যে বি কস থিটা বের করছে। তো তুমি হচ্ছে যে এইদিকে কি লিখছে ভাল, এটা কি 4 কই থেকে আসছে? দাঁড়াও, 3 আর 7 কস থিটা, ঠিক আছে। এটা এটা করছে এটা কি? আচ্ছা, ও এই যে ও 4 আবার এই যে এগুলার একটা আবার ডট গুণন হবে, মানে নরমাল গুণ। এ হুম, ডট বি মানে এই বামের সাইডটা তোমাকে এভাবে অ্যাঙ্গেল করতে হবে যে 2 ইনটু কত হয়, 2 দুগুণ 6 দুগুণ 12, ঠিক আছে। আবার 2 দিয়ে এটাকে করো, মানে নরমাল ক্যালকুলেশন। এই 3 দুগুণ কত, 3 দুগুণ 6, এই যে এটা আবার এভাবে লিখছে, হ্যাঁ এটা এবার আবার বুঝছি। লিখছে আর 4। এর সাথে আই গুণ না, যে এর সাথে ও যে আচ্ছা, কে সরি কে সরি, হ্যাঁ আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এর হ্যাঁ সাথে। হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক তো আছে। ভুলে গেছি তো, পাল কখন করছি। সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে এভাবে নরমালি গুণ করে যেটা বাচ্চাদের যে গুণটা এটা করবা এ ডট And বি এর মানে I J K এর value 1 বই না। আই যে কেয়ার ভ্যালু এনে 1, ঠিক আছে হ্যাঁ। হতাইবে, কিন্তু মনে কর তুই যেটা অ্যাঙ্গেল বাইর করবি এ ডট বি ফলে তুই বামে বেলে এ ডট বি এইবার রিপ্লেস করি বেলে ইন গরম করবো, এটা করতে হবে। এই যে আয়ের সাথে আই গুণ করবা, জে এর সাথে জে, কে এর সাথে কে, প্লাস মাইনাস যেটা আসে আর কি, প্লাস মাইনাস 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 প্লাস, এগুলো আর কি। তো এগুলো বসাবা, আলটিমেটলি যেটা পাও প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, এটা এদিকে বসাবা। আর এদিক থেকে হচ্ছে যে এবার ওই যে ম্যাগনিটিউড গুলো বের করবা, ঠিক আছে। এভাবে বের করে বসাই দিবা। এবারে কস থিটা একটা আছে না, এটা জাস্ট ক্যালকুলেটর মারি দিবা, এই কস অ্যাঙ্গেলটা এটা চলে আসবে, ঠিক আছে। প্র্যাকটিস করিও, তাহলে একটা মিলাইতে পারলে হয়ে যাবে। তাহলে আমরা এদের মান দুইটা কেন ভেক্টর পাইলে দিলে অ্যাঙ্গেল, 3.7। আচ্ছা এ আর বি এর মান বই জানো 3.7। হ্যাঁ এই যে এগুলা এরপর বসাইছি। এরপর কি সম্পূর্ণ ক্যালকুলেটর বই দিতে না? এই তো তোর ক্যালকুলেটর তুই সিস্টেম করে বম করবে। এবার এটা হচ্ছে যে মনে করো 3 7 21 আসবে, তো তোমাকে হচ্ছে আগে যে 4/21 করতে হবে, এরপরে কস ইনভার্স করতে হবে। এই যে এই জিনিসটা হ্যাঁ। ক্যালকুলেটর বসাইতে হবে এটা। কস ইনভার্স শিফট কস দিবি রে, বের করো। ঠিক আছে কাজ ঠিক আছে আগে সাই। কস ইনভার্স 4/21, আমি তো এখন বের করলাম, এই যে আসছে 79। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার এটাতে আসি। এটা একটু কমপ্লেক্স। এটা হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে এই কোঅর্ডিনেট এক্স এর ক্ষেত্রে এই ভেক্টর মান হচ্ছে শুধু আই, ঠিক আছে। হুম, ওয়াই এর ক্ষেত্রে ভেক্টর মান হচ্ছে শুধু জে, মানে 1 i 1 j এরকম। তো হুম, শুধু 1 i, আর তুমি এখন এর সাথে বের করবা, আগে যা করছো সেম জিনিস করবা, সেম ভাবে মিলবে। দেখো এই যে এক্স এর সাথে করছো তো তো শুধু আই, ঠিক আছে। তাইলে তুমি এর ভ্যালু হচ্ছে যে তোমার এটা ওরা এভাবে দেখাইছে আর কি, এই যে এর ভ্যালুটা এভাবে বসাইছে, আর আই এর ভ্যালু তো 1 আর কস আলফা। তাইলে লাস্টে গিয়ে কি হবে, এটা ওরা 3 লাইন করছে এই ম্যাথটাকে, তুমি তোমার মতো শর্টকাটে করতে পারো। যে আচ্ছা এখানে শোনো, হচ্ছে যে আমরা এই যদি যে এটা এখানে, শোনো না, আমরা যদি ওই যে আহ, প্রথম যেটা লিখছে এ পজিশন ডট আই ক্যাপ সমান এ ডট ওয়ান ডট কস আলফা, এই এ ডট ওয়ান ডট কস আলফা এই লিখাটা না লিখে পরের থেকে লিখতে পারবো? আমি তো তোমার কোশ্চেনে বুঝি নাই। তুমি জানাও কারসন না, আমরা প্রথম থেকে কারসন না। প্রথম লাইনে যেটা আছে এ ডট প্রথম লাইন এ এটা ডট বাদ ওয়ান দিয়ে ডট এরপর কস একটা লিখতে আলফা। পারবো? এটা হুম, না লিখে ওখান থেকে লিখতে পারবো, ডান দিক থেকে লিখতে পারবো? সমস্যা নাই, তুমি যদি ইয়া করতে পারো। এটা এই ঠিকই জায়গাটা বাদ আছে, দিলে এই যে হবে? ডট দুটো করছে। দেখো আমি বলি, ওরা হচ্ছে যে কি করছে, ওরা এদিকে হচ্ছে যে তোমার লেফট হ্যান্ড এটা করছে কি, এটা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডটা করছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা করছে, মানে বামের তোমার এই যে এই লেখাটা যেটা লিখবা এ ডট বি সমান এবি কস এটা লিখে, এই যে আমরা এই যে এই কাজটা যেটা করছি বামেরটা, ঠিক আছে, হুম, বামেরটা এদিকে করছি, ডানেরটা এগুলা করছি, এরপর বসাইছি। এরা হচ্ছে যে রাইট এরটা ফার্স্টে করছে, এবার লেফট এরটা করছে, দেখো এই যে এটা হচ্ছে যে তোমরা তোমাদের মতো লিখো, আমি বুঝাই দিই তোমার, মানে আমি যা বুঝতেছি আর কি, এগুলা তুমি করলে একবার করলে ক্লিয়ার হবে, এখন এমনি আসলে
জাস্ট কনসেপ্ট দেখো, এ ওয়ান কস থিটা, ঠিক আছে, কস আলফা, আলফা ধরছে আর কি এক্স এর অ্যাঙ্গেলটাকে। তো এখন হচ্ছে যে তুমি এখানে যেহেতু ডট করবা, তাহলে এ এ আর আই এর ভ্যালু 1, তাহলে কস আলফা লিখছে। তো আই এর ভ্যালু হচ্ছে যে আমরা ওই যে ওভাবে ডিরেক্টলি বের করে দিছে, আর 1 তো 1, আর কস আলফা একটু একটু লিখে দিছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইড বামের জন্য এ ডট আই, ওই যে ডট ডিরেক্টলি যেটা বাংলা যেটা আমরা এখানে করছি, যে শুধু আই এর সাথে আই, যে এর সাথে যে কে এর সাথে কে, ওইটা দেখো কিভাবে করছে, এটা লিখছে পুরা। তারপর হচ্ছে যে শুধু এখানে আই আছে হচ্ছে যে থ্রিটা, ঠিক আছে। তো যে আই এগুলা না লিখলেও চলবে, আলটিমেটলি দেখো এগুলা আসেও নাই। যে কি তোমার, যেহেতু আমরা ওই যে আবার আগে জানি যে কি, যে এটা একটা শর্টকাট আর কি। দেখো আই এর সাথে আই গুণ করলে আমার এখানে 0 ডিগ্রি হয়ে হচ্ছে যে, মানে এটা cos 0 বসে 1 আসবে, তো হচ্ছে 3 আসবে। আর আই যে আই আই ছাড়া যেদিকে যে আই কে আই, ঠিক আছে, অন্য যেগুলো হবে এগুলো তো 0 হয়ে যাবে, এটা তো আমরা আগেও দেখছি যে cos 90 0। তাহলে এটাও কাটা, এটাও কাটা, শুধু শুধু আই এরটা আই, তুমি মানে জাস্ট মাথায় রাখবা যে কি বাংলা এটা করতে শুধু হচ্ছে যে আমরা আই এর সাথে আই করবো, জে এর সাথে জে করবো, যেহেতু আর এখানে কোনো জেটে নাই, এই জন্য শুধু আই এরটাই হবে 3i 1 হয়ে যায়, বুঝছো? ওগুলো শর্টকাটে নিয়ে আসতে হবে, নাহলে তুমি ওখানে ম্যাথের ভিতর তুমি আটকে যাবা, না বুঝছো? বুঝছি, সমস্যা নাই, এটা তো নর্মাল গুণ করছে, আয়ের এগুলা সাথে প্র্যাকটিস ভিতরের করতে হবে, জিনিসটা শুধু প্র্যাকটিস গুণ করে করতে হবে, দিছে। এগুলা যদি তুমি না দেখো পারবা না, এগুলা হাতে করতে হবে, করলে দেখবা যে ইজি। আচ্ছা তাহলে কি এভাবে দেন আচ্ছা হচ্ছে যে ওরা আচ্ছা লাস্টে বামে আর ডানেটা লিখছে, লিখে কি কি আলফাবেট। কিসব কর সেকেন্ড লাইনের মধ্যে এ ডট আই এর মধ্যে যে লিখে এত দন্দর 3i মাইনাস 6j প্লাস 2 এর পাশে কি ইনটু আইজি বা সিবে হতো না সি কি বদ দাও মা, তোমার এখন কি বুঝাইছি দেখো, এখানে হচ্ছে যে তুমি লেফট হ্যান্ড সাইড তো, এটা হ্যাঁ হচ্ছে যে ডট আই এর এই যে তুমি এটা দেখো এখানে কি করছো, এখানে হচ্ছে যে বামেরটা করছে, বামের জন্য এই যে ডিরেক্টলি ডট গুণন করছে, আই এর সাথে হ্যাঁ আই, ডট যে এর গুণন সাথে যে এর সাথে কে। তো এখানে হচ্ছে তুমি এক্স অ্যাক্সিস এর সাথে, এক্স অ্যাক্সিস এ কি আছে, শুধু আইটা আছে, তাহলে এই যে আই এর সাথে তোমার আই এর হচ্ছে যে ডট গুণন, ঠিক আছে, এটা হচ্ছে ডট গুণন। তো এখানে আই আচ্ছা আছে, এর মধ্যে এদিকে হনো শুধু আই। অন্য কোনো পয়েন্ট না দেখার না আই লয় ডট গুণন করে দিই না এবার এক্স অ্যাক্সিস বের করতে তাহলে আই উল্লেখ করছি, এক্স ওকে অ্যাক্সিস ওকে তো ঠিক শুধু আছে আই ঠিক আছে। আছে ঠিক আছে উবে তো দুও ভেক্টর, এবার দা এক্স অ্যাক্সিস বিরোগ্য ভেক্টর দুজি, ওয়াই বিরোগ্য ভেক্টর দুজি, এলে করে এরা। তো ঠিক সেম একটা পারলে এগুলাও তুমি সেম ভাবে করবা, এগুলাও চলে আসবে, এগুলা দেখাইলে দেখাইতে পারো, দেখাইলে প্যারা নাই, এই আর কি, জাস্ট একই প্রসিডিউর। তাহলে এগুলো আমি যাচ্ছি, এরপর কি বলছে, ইফ এ বি সমান 0 এন্ড ইফ এ এন্ড বি আর নট 0 দেন শো পারপেন্ডিকুলার। দেখো 0 ডিগ্রি আর 90 ডিগ্রি মানে তো তুমি বুঝো, এগুলাই 0 ডিগ্রি মানে হচ্ছে যে প্যারালাল, মানে সমান্তরাল বা একটা উপর একটা, আর 90 ডিগ্রি হচ্ছে যে পারপেন্ডিকুলার, ঠিক আছে, লম্ব হুম। বলে আর কি। তো এগুলাই বলছে যে কি, এ ডট বি যদি 0 হয়, তো ডট 0 মানে কি, ডট ডট 0 কখন হবে, তো প্রুফ করতে বলছে কি, এবং মানে এগুলার মান যদি 0 না হয়, তাহলে দেন এ ইজ পারপেন্ডিকুলার, মানে হুম। একটা একটার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বের বের করতে বলছে আর কি। এটা হচ্ছে যে মেইনলি প্রুফ, এই যে দেখো 90 ডিগ্রি বের করতে বলছে, কেমনে আসবে, এ ডট বি সমান cos থিটা। তো এখান থেকে আবার তুমি এ বি হচ্ছে যে আহ এখানে হচ্ছে যে বি cos 0 ডিগ্রি লিখছে, এরপর হচ্ছে যে যেহেতু দেখো ওই যে এখানে যেহেতু 0 আছে, ঠিক আছে, তো তুমি শুধু cos থিটাটা রেখে দিলা, ঠিক আছে, তাহলে এ বি দুইটাকে যদি ওইদিকে আনো, এই তাহলে জিরোটা সাব কি, 0। দাঁড়াও দাঁড়াও, প্রথমটা তো বুঝছি, এ ডট হ্যাঁ ভেক্টর হ্যাঁ থেকে এই ফর্মুলাটা লিখছে, তারপরে কি হ্যাঁ। করছে, এ বি কস থিটা ইকুয়াল 0, এটাকে ও আচ্ছা, কস থিটার ভ্যালু কি 0? এ ডট বি সমান 0 লিখছে তো, তাইলে এটা সমান পুরা 0 লিখে দিছে, মানে এটা সমান 0, বুঝছো? এই যে এ ডট বি সমান 0, তাহলে এ ডট বি সমান 0 লিখে তুমি এ বি cos থিটা লিখছে আর কি, বুঝো না এখনো? আচ্ছা হ্যাঁ বুঝছি। তাহলে এরপরে লাইনে দেখো, তুমি যদি cos থিটাকে রেখে দাও, তো উপরে 0 নিচে যদি এ বি থাকে, তো 0 বাই সামথিং মানে 0, ঠিক আছে, এটা মাথায় রাখবা যে সামথিং, এটা যদি 0 থাকে তাহলে হচ্ছে ইনফিনিটি, মানে এটা অসংজ্ঞায়িত, এটা করা যাবে না। আর উপরে 0 থাকলে প্যারা নাই, উপরে 0 থাকলে হচ্ছে যে সবসময় ক্যালকুলেটর মারলেও দেখবা যে এটা এই এই ক্ষেত্রে আসবে, মানে উপরে কিছু একটা দাও, এটা আসবে ম্যাথ এরর, এখানে আসবে 0, মানে শর্টকাট হচ্ছে যে তোমার উপরে যদি 0 থাকে এটা 0, তো এটা উপরে 0 আছে, সো এটা 0। তো এরপর হচ্ছে যে তাহলে তুমি cos থিটা সমান 0 পাইছো, তাহলে থিটা সমান cos ইনভার্স 0 হচ্ছে 90 ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি আনছো এটা পারপেন্ডিকুলার, এটা প্রুফ। আহ, আর সেম জিনিস এটার জন্য ওই এখন সেম কস ম্যাথ। ইনভার্স কি লই রে হ্যাঁ কস ইনভার্স কি লই
কস ইনভার্স ছাড়া তো অ্যাঙ্গেল বের করতে পারবি না। মনে করো তোমার লাইনটা ছিল এরকম যে কস থিটা সমান 0, তো তুমি এখন থিটার ভ্যালু কেমনে বের করবা? থিটাতে রাখো, এটা ওদিকে যাবে, কস ইনভার্স হবে। বুঝো নাই? আরে এই পাশেরটা ওই পাশে নিছে না, এই ঠিক লিগে আছে ঠিক আছে ঠিক আছে আর ওকে ঠিক বুঝলে আছে আবার বুঝালো সেদিন নশন মাইস এত না বুঝলে বুঝতে পারছি থাকো। আচ্ছা এরপরটা বলো, 10 নম্বরটা বলো। এরা বলতেছে সেম ম্যাথ ভ্যালু অফ এ আর বি এর, এবার সেম আগের মতো ম্যাথ। এখন বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে, প্রুফ করো এরা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এইটার মাঝখানে 90 ডিগ্রি আসতে হবে। কো এটা কি পারবে করছে কিছু তো বুঝলাম না। বলছে কি ডিটারমাইন দ্য ভ্যালু অফ, আচ্ছা আচ্ছা না, এইবার বলছে কি দেখো এখানে এই ভেক্টরের সবগুলা ভ্যালু দেওয়া আছে, মানে এই ভেক্টরে 2 আছে, এদিকে একটা a রেখে দিতে, ঠিক আছে, এরপরে কে এর আগে 1 মানে কিছু নাই, মানে 1, আর এখানে সবগুলা ভ্যালু দেওয়া আছে কিন্তু এখানে একটা a দেওয়া নাই, দেখছো নি? আর হ্যাঁ, বলছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, তার মানে অ্যাঙ্গেলটাও দেওয়া আছে। তাহলে তুমি হচ্ছে যে বলছে a মান বের করো, তো a ডট b সমান 0 ধরো। এগুলো হচ্ছে করলে পারবা, মানে করতে থাকতে হবে এগুলা, ঠিক হচ্ছে এটা। এখানে ডট গুণন লিখছো, এরপর হচ্ছে আই এর সাথে আই গুণ করো, 4 2 8, তারপর হচ্ছে যে এর সাথে যে 2 গুণ করলে কত, ও মাইনাস 2 এখানে হয়। শুধু ওই এই কনস্ট্যান্টটা রয়ে গেছে, এটার ভ্যালু বের করতে কে এর বলছে, ডট সাথে, হ্যাঁ গুণন কে তো এর সাথে নরমালি কে গুণ হবেই। করলে এখানে হচ্ছে যে 2 আছে, তাহলে মাইনাস 2। তো এখানে আরো সুন্দর করে লেখা যায় তো যে এ বি cos 90 ডিগ্রি, ঠিক আছে। তুমি হ্যাঁ, আগে ফার্স্ট লাইন কোথায় এখন ঠাস করে লিখে দিছো 0, এ ডট বি সমান এ বি cos থিটা, তাহলে থিটার ভ্যালু আমি জানি 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার বলে দিছে। তাহলে যেহেতু না cos 90 এর ভ্যালু হচ্ছে যে 0, তাহলে সব 0, তারপরে এটা 0 আসছে। এটা তারপর উপরে হচ্ছে যে এটা বলে নাই। হয়ে গেল, তারপর এখান থেকে জাস্ট হচ্ছে এর ভ্যালুটা বের হয়ে আসবে, ক্যালকুলেটর মারে আচ্ছা দিলে তাহলে এখানে এ বি এইখানে ইকুয়ালস টু জিরোর আগে তুলে কি এ বি ইকুয়ালস টু কস 90 ইন হতো না? ও, সব সময় তো তুমি বেসিক ঠিক রাখবা যে ফার্স্ট লাইন হচ্ছে যে এটা ডট গুণন এ ডট বি সমান হ্যাঁ এ বি cos থিটা, তো এ বি থিটার কস ভ্যালু থিটা কত, ইকুয়ালস 90 টু ডিগ্রি, জিরো। cos 90 এর ভ্যালু 0, তাহলে ওকে 0 ওকে ইনটু এ বি, তাহলে পুরা 0, বুঝছো হ্যাঁ নি? বুঝছি এরপর ডট গুণন এ বি না। হুম হুম হুম। ও আছে তো, কঠিন না করতে হবে। আচ্ছা এখান থেকে তাইলে আসবে হলো তোমার ওই যে দুইটা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, এটা না, এটা অ্যাঙ্গেল বেশি দিবে, ইম্পর্টেন্ট। না হলে এরকম পারপেন্ডিকুলার কিছু একটা বলবে, এগুলাই দিবে। এগুলা করো, এগুলা করলে ঠিক আছে এগুলা। তারপর দেখো মাত্র 2 পেজে আছি, 13 পেজে দেখো ফাইন্ড দা প্রজেকশন, এরপর হচ্ছে যে প্রজেকশন ভেক্টর, এগুলো আসবে। দেখো প্রজেকশন এগুলো এখন হয়তো বোঝাতে গেলে ডিটেল অনেক কিছু বোঝাতে হবে, একটা সূত্র লিখে রাখো যে ফার্স্টে হচ্ছে যে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, ঠিক আছে। এরপরে যদি বলে যে প্রজেকশন, প্রজেকশনের বাংলা হচ্ছে যে অভিক্ষেপ, তো বুঝতে যাও না, দেখো এটা কিছু একটা বের হবে ভেক্টর। তো এটা বের করার সিস্টেম হচ্ছে যে তোমার ইউনিট ভেক্টর ফার্স্টে হচ্ছে যে এখানে একটা সূত্র আছে, দাঁড়াও, প্রজেকশন অফ এ অন ভেক্টর বি, এই যে এখানে কোশ্চেনটা কই, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন দ্য বি। দেখো এখানে মাইর পেজ আছে কথা, হুম। মাইর পেজটা হচ্ছে যে তোমার, আচ্ছা দাঁড়াও আমি আগে বুঝি, বি এর উপর এটা প্রজেকশন, তাহলে যেটা পাইছি ওটার সাথে ওটা ডট গুণন, আচ্ছা দেখো এখানে হচ্ছে যে তুমি পুরা বুঝেও ভুল করে ফেলতে পারো প্রজেকশনের ম্যাথে। এখানে হচ্ছে যে একটা কথা আছে, দেখো ফাইন্ড দ্য প্রজেকশন অন দ্য ভেক্টর এ অন বি, ঠিক আছে। বলছে হুম। কি প্রজেকশন বের করতে কার, প্রজেকশন অফ এ, ঠিক আছে, ওকে। অন বি। তাহলে প্রজেকশন বের করতে বলছে এর, ঠিক আছে, যেটা হুম। বের করতে বলবে আরেকটার উপরে, মানে বাকিটা তো ওইটার উপরেই হবে। আচ্ছা তাহলে হ্যাঁ বল। তোমার হচ্ছে যে যে কি, তোমার হচ্ছে প্রজেকশন অফ এ, এই জিনিসটা মাথায় থাকতে হবে। তো প্রজেকশন শর্টকাট হচ্ছে যে এটা একটা সূত্র, সূত্রটা হচ্ছে তোমার এই যে যেটার উপরে, এটা লিখে রাখো, প্রজেকশন অফ এ ক্যান অন হ্যাঁ, দা ভেক্টর বি। এখানে হচ্ছে ফার্স্টে ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর বের করবা কোনটার উপর, যেটার উপর মানে যেটাতে করতে হবে না, মানে যেটার উপর করবা, ঠিক আছে। তো তোমার মতো হ্যাঁ, তুমি সাজাই নিও, সিস্টেমটা হচ্ছে যে তোমার মনে বুঝছি, করে মানে যেটার যেটার উপরে, উপরে করতে বলতেছে হ্যাঁ সেটার। হ্যাঁ যেটার উপরে করতে বলবো ওটার ইউনিট ভেক্টর বের করা লাগবে। ইউনিট ভেক্টর কিভাবে তার বের মানে করে, এর গরম হইতো না তো বীর গরম করিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উল্টো হলে আর তো উল্টা উল্টো যাবো, মানে ও একবার মনে রাখ, মুখস্থ হয়ে যাও আর একবার আচ্ছা পারিব। বলো, তুমি এরপর বলো। তো এটা হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে যে ইউনিট ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে যে তুমি ওই ভেক্টরের মান লিখবা ডিভাইডেড বাই ওটার
মানে ম্যাগনিটিউড, এটা মডুলাস লিখে, এরা এভাবে কেন লিখে বুঝলাম না, এটা মনে থাকবে। বি বাই যে এভাবে দিবা মডুলাস অফ বি, ঠিক আছে? বুঝছি। এভাবে মানে দিলে ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের হ্যাঁ ভ্যালু গুলা। হ্যাঁ হ্যাঁ মান, হ্যাঁ। তাহলে মডুলাস তুমি নিচে বের করো, উপরে জাস্ট ভেক্টরটা রয়ে যাবে, এখান থেকে একটা ভ্যালু পাবা 9, এটা দিয়ে সবগুলোকে জাস্ট ভাগ করে দিবা আই জে কে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা যেটা ইউনিট ভেক্টর পাইছি। এবার ইউনিট ভেক্টর দিয়ে হচ্ছে যে প্রজেকশন অফ এ অন বি, তাহলে এটা হচ্ছে যে জাস্ট ওই এ এর ভ্যালুটার সাথে গুণ হবে। তাহলে আমি এগুলো হচ্ছে যে ওই আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, এগুলো পারবা। তো আমি আবার বলতেছি, দেখো তোমাকে যদি বলে যে প্রজেকশন অফ এ, ঠিক আছে, যেটার প্রজেকশন অফ এ অন বি, তাহলে যেটার বের করতে বলবে ওইটা ছাড়া ওই মানে আর বাকিটা অন্যটার ইউনিট নিবা, অন্যটার ইউনিট ভেক্টর বের করতে হবে, অন্যটার ইউনিট ভেক্টর বের করে ওটার সাথে ডট গুণন করতে হবে, ঠিক আছে? বুঝছি। আর ডট গুণনটা মনে রাখবা যে আচ্ছা, অ্যাঙ্গেল যদি বের করতে বলে তখন অ্যাঙ্গেলের নাইনটি কেন বিষয়ে আসছিল? যাবা, নাইলে এগুলাই হয় ডট গুণন। অ্যাঙ্গেল বের তোর করতে বলে তখন আমরা ওই cos থিটা টিনটা বের করবো, এখন তো ডট গুণন গিয়ে আবার এখানে এবি cos থিটা লিখে দিও না। এটা হচ্ছে যে আচ্ছা, ডাইরেক্ট ডট এমনি গুণন। নিচে 9 ভাই সে 9 ভাই কি ওই নিচের বি বার ভ্যালু না নিচের ইউনিট রুট ওভার জি বুঝি। হ্যাঁ হ্যাঁ, বি এর ওই আর কি, বি এর ম্যাগনিটিউড নিছে, এই যে বি এর ম্যাগনিটিউড, বি ভেক্টর কি 4 4 তো এ 2, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে হ্যাঁ নিচের বি এর মান হলো তো 9। হ্যাঁ হ্যাঁ, বি এর এই যে রুট ওভার করে সবগুলার ভ্যালু স্কয়ার করে দিবা আর কি। ওকে ওকে ওকে। দেখি আমি তোমাদেরকে বলি, তাহলে এবার আমি যদি বলি যে প্রজেকশন অফ বি অন এ, তাহলে কি করবা? দেখি আসান বলো। একটা একটা অনে মানে হলো এর ইউনিট গুলো বের করবো আর কি, ইউনিট ভেক্টর বের ইউনিট করার বের ফলে করবা, বির এরপরে সাথে ডট গুণন গুণ করবা। করে এই দিব। এই আবার এখানে এসে এবি cos থিটা লিখে দিও না, cos থিটা করবা কখন, যখন অ্যাঙ্গেলের বিষয় আসে, বুঝছি। অ্যাঙ্গেল বের করবা। অ্যাঙ্গেলের জন্য তাহলে cos থিটা। হ্যাঁ, এখান তো অ্যাঙ্গেলের কিছু না, এখান জাস্ট ভ্যালু বের করবা, ওকে। ঠিক আছে? এই মেয়ে হামিদ বুঝো না? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, এরপর আসতেছে ক্রস গুণন। ক্রস গুণন মানে হচ্ছে যে ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা মাথায় রাখবা, ক্রস মানে ম্যাট্রিক্স। ক্রস হচ্ছে দেখো এ আর বি দুটাই যদি ভেক্টর থাকে, আমরা এটা ক্রস গুণন বের করতে হবে হচ্ছে যে তোমার এমনে ওই যে আগের মতো যদি লিখি এ ডট বি সমান হচ্ছে যে আমি কি বলছিলাম, এ বি বলো, এবি cos থিটা। আর এ ক্রস বি মানে হচ্ছে যে এ বি সাইন থিটা। ও তো এ বি সাইন থিটা, আবার এটা হচ্ছে যে এটার জন্য তো আমরা হচ্ছে যে এরকম ডট গুণন করে করে আয়ের সাথে আয়, জের সাথে যে করে বাংলা মারে দিতে পারবো, এটাকে বলবো যে বাংলা, ঠিক আছে? হুম আর এখানে হচ্ছে যে এই ক্রসের সাথে কিন্তু বাংলা না, এটা হচ্ছে যে ইংলিশ, এটা হচ্ছে যে ম্যাট্রিক্স লাগবে। এগুলো হুম কোন এইচএসসি তে পড়ছি। দেখো এগুলো হচ্ছে যে আয়ের সাথে আয়, জের সাথে জে, কে এর সাথে কে, ক্রস গুণন করে এখানে জিরো লিখছে। দেখো আগে আমরা ওই যে আই, এটা এটা কিছুই না, এখানে হচ্ছে যে কেন জিরো লিখছে দেখো, যে আয়ের সাথে আয় যদি ক্রস গুণন করো তাহলে কি লিখবা, এবি সাইন থিটা, তাহলে সেম হলে অ্যাঙ্গেল কত, জিরো না? তাহলে সাইন হুম জিরোর ভ্যালু কত? সাইন জিরোর ভ্যালু জিরো, ঠিক আছে? হুম এজন্য হচ্ছে যে সাইন জিরো, একটা জিরো মানে সব জিরো, তাহলে এটা জিরো। আর অন্যটা হলে, এই অন্যটা কিন্তু এমন আসে না, এই যে আই জে জে কে কে আই, এরকম একটা সিস্টেম আছে, আই জে জে কে কে আই, ঠিক আছে? এই জিনিসটা মাথায় থাকবা। এরকম যদি হয় তাহলে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর ভ্যালু কত, 1, তাহলে শুধু ওইটাই থাকবে, যে আই আচ্ছা জে এর ভ্যালু আবার হচ্ছে আবার যে একটু 1। রিপিট করতো, আবার একটু রিপিট করে একটু কষ্ট করি। হ্যাঁ হ্যাঁ, কদ্দুর ইউতুন। শুরু তো এ ইন্টু বি তো। আচ্ছা, এখানে হচ্ছে যে বি, আমরা আগে যেরকম বাংলা ডট মানে আই আর যে মানে ডট গুণনের ক্ষেত্রে আমরা এরকম দেখলে আই আর আই এর সাথে আই, জে এর সাথে যে হচ্ছে যে আমরা ওই বাংলা গুণ করে পাইতাম। আর এরকম ডেটার যদি ক্ষেত্রে হলো ক্রস যে গুণন তে হয়, মানে ডাইরেক্ট গুণ, আর এ ইন্টু বি ক্ষেত্রে ক্রস গুণ না। ক্রস গুণনের ক্ষেত্রে তখন হচ্ছে যে ম্যাট্রিক্স আসবে, ম্যাট্রিক্সটা দেখাচ্ছি পরে। এখন এখানে ওই যে জিরো আর ওয়ান এর কিছু বিষয় আছে। দেখো আই এর আর এ বি ক্রস থিটার হচ্ছে যে এ বি সাইন, সরি এ ক্রস বি হচ্ছে যে এ বি সাইন থিটা, ঠিক আছে? তো আই এর সাথে আই গুণ করলে হচ্ছে যে তোমার যেহেতু একই, তাহলে 0 ডিগ্রি, তাহলে সাইন জিরোর ভ্যালু কত, জিরো না? ওই হামিদ দা, এই ওয়ানের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে আই গুণ করলি ওয়ানের জন্য না, ক্রস গুণের ক্ষেত্রে কি জিরো না? না, ক্রসের ক্ষেত্রে উল্টা। আচ্ছা ক্রসের ক্ষেত্রে উল্টা হলো, ডটের ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ডটের ক্ষেত্রে তুই মুখস্থ না করিস, তুমি জাস্ট এটা বুঝো যে আই ক্রস আই, তাইলে এ বি সাইন থিটা, তাহলে আই হ্যাঁ যে বিসমিল তো দিয়ে। ভ্যালু এগুলা তো আমি ওয়ান বুঝলাম এ বির ভ্যালু। আর হ্যাঁ সাইন জিরো না, এখান তো 0 ডিগ্রি একই ক্ষেত্রে, জিরো। সাইন জিরোর ভ্যালু তো জিরো, তাহলে এর জন্য জিরো, বুঝছো? তুমি ওই এ বির নিচে ইয়া লিখে দাও 1 × 1 সাইন থিটা লেখো, তাইলে ও ভালো করে বুঝবো জিরো কেমনে আসছে। না ওই যে এখানে এখানে হ্যাঁ এখানে
এ বি এখানে হচ্ছে যে a ইকুয়াল এর ভ্যালু 1 মানে ইন্টু 1। i j এর ইন ভ্যালু তো 1, তাহলে 1 ইনটু 1 আর ইনটু sin 0, এইবার তাহলে sin এইবার 0 এর বুঝছি। ভ্যালু হচ্ছে যে 0, এজন্য আমি পুরাটা 0 লিখতে পারবো, মানে 0 ইনটু যাই থাকুক তো 0। বুঝছিও? ঠিক আছে বুঝছি, মানে ক্রস গুণনের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। উল্টা উল্টা তো ও, বাট কিভাবে উল্টা হয় কিন্তু তো মাথা মারা হেলে তুই পরীক্ষা উল্টো দিবি আর কি। তো তাই আসলে এগুলা ম্যানুয়ালি করি ওই জিনিসগুলা, যে মানে কেমনে আসছে একটা একটা একদম ভেঙে ভেঙে লিখিও, তাহলে একবার তো বুঝলে আর মানে পরীক্ষায় সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে যে আই যে কে কেন লিখছে এটা প্রতিপাদন হিসেবে আসতে হবে, এটা কিছু না, দেখো যে এখানে লিখছে যে দেখো আই যে ক্রস গুণন লিখছে ইকুয়ালস টু কে, আবার যে আই লিখছে মাইনাস কে, এটা একটা একদম ডিরেক্টলি ম্যাথই। তো এটা কি কোনো প্রমাণ আছে নি? দাঁড়া আমি একটু উল্টাই। ও বারে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, তোরা তো কিছু বাকি না রहा है वेक्टर तेरा ব্যাকিং দিয়ে দেখো, এখানে হচ্ছে যে এটা যদি একটা, এখানে এই ম্যাথটা কি করছে, আচ্ছা এই ম্যাথটা আমি এমনি হালকা করে বলি, দেখো আই যে তুমি যদি বের করো এখানে 1 পাবা, তো কে এর ভ্যালু তো 1 এর জন্য কে টা লিখছে, আর যে আই এর ক্ষেত্রে হচ্ছে যে -1 আসবে, এজন্য এটা কে লিখছে, কেমনে মাইনাস কে লিখছে, কেমনে -1 পাবে দেখো, তুমি যদি জে আর আই এর করো, আমি বলছিলাম যে কি আই এদিকে জে এদিকে আর কেটা হচ্ছে যে আসলে ত্রিমাত্রিক, এটা কেমনে দেখা আমি বইয়ে দেখতে হবে, মনে করে এরকম কিছু একটা। তো আই যে হলে ঠিক আছে, ঠিক আছে, আমি বলছিলাম না এটা মানে একটা সিরিয়াল আছে এখানে, যে আই যে, ঠিক আছে, জে কে কে আই যদি এরকম হয় তাহলে ঠিক আছে, মনে করো যে মানে 90 ডিগ্রি। আর যদি উল্টা হয় তখন হচ্ছে যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা মাইনাস চলে আসে, কেমনে, যে আই এর মধ্যে হচ্ছে যে অ্যাঙ্গেল কত, এটা বের করতে তো আমি ফাটি যাবে আমার, আই যে যে আই, এই যে এটা যে আই বড় করে যে আঁকো। দাঁড়া আমি নিজে বুঝে আগে তোমাদেরকে বোঝানোর জন্য বুঝতে পারো। আই যে তাহলে এটা তো 90 ডিগ্রি হয়, এটা আসলে একটা সিরিয়াল থাকে, মানে উল্টা হলে তখন একটা মাইনাস চলে আসে, এগুলো তো আসলে প্রতিপাদন নাই দিবে না, এখন ওটা আমার দেখতে হবে। যাই হোক এগুলো তো ডিটেল লিখে না, এটা আপনার মাথায় রাখবার কি, যে আই যে হলে কে লিখা যাবে আর যে আই হলে মাইনাস কে লিখা যাবে, এটা তো আচ্ছা, ডিটেল ম্যাথ না এর। আচ্ছা দেখো হবে ম্যাথ যেটা আছে, এ এর ভ্যালু হচ্ছে যে দিছে একটা ভেক্টর, বি এর তৈলি ভ্যালু কি দিছে কি একটা। আই যে হলি তৈলি কে, আর যে যে আই হলি মাইনাস কে। হ্যাঁ হ্যাঁ মানে সিরিয়ালি ওকে ওকে উল্টো ওকে হলে একটা মানে আর মাইনাস হবো, এই যে ইয়ে ওকে মানে ওকে আই ঠিক যে আছে। যে কে কে আই সিরিয়াল ঠিক থাকলে ঠিক আছে, আর অন্যটা লেখা যাবে, আর উল্টা হলে উল্টা, তখন মাইনাস চলে আসবে। আচ্ছা এমনি আসে এটা মনে হয় সাইন 180 ডিগ্রি -1 এরকম কিছু। ফুটকি মারুক, সমস্যা নেই, তুমি বলো। মুখস্থ রাখবো সিরিয়ালি যেমন আছে অমনে, ওকে। সিরিয়াল ভাঙলে মাইনাস। আচ্ছা হয়েছে দেখো, এ বি তাহলে ফাইন্ড এ সমান এ ক্রস বি, এখন এ ক্রস বি আর বি ক্রস এ বের করতে বলছে আর কি, আবার সি তার একটা বের করতে বলছে। দেখো তো আমরা এ ক্রস বি কেমনে বের করে, দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তো ম্যাট্রিক্স একটা বলছি, যেটা হচ্ছে যে আই জে কে লিখবা ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে হবে হচ্ছে যে এখানে যে আই এই যে মানে আচ্ছা কলাম ওয়াইজ যাবে, সরি, আই যে কে লিখবা, এরপর হচ্ছে যে এই যে আই এর ভ্যালু লিখে দিবা, এই যে এখানে আই এর ভ্যালু 2, এখানে আই এর ভ্যালু 1, এখানে মাইনাস থাকলে এই যে দেখো এই যে কে এর যে এর ভ্যালু সেম হচ্ছে যে -3 +4, এদিকে হচ্ছে যে -1 -2, বুঝছো একটু? হ্যাঁ বুঝছি। এরপরে বাংলা সিস্টেমটা হচ্ছে যে এটাও মানে একটা ভেক্টরই পাবা, এরকম ভেক্টর পাবা। দেখো এখানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর বিষয় থাকে, আমি তোমার একটু একটু মনে রাখতে পারি। দেখো তুমি যদি এটা বের করতে চাও এখানে একটু মাথা দেওয়া লাগবে। বুঝছি বুঝছি, যেটা বের করবো ওটা বাদ দিয়ে বাকি দুইটা ক্রস গুণন। হ্যাঁ এই যে ইজি একটুক আছে তো। বাদ, একটুক বাদ, তারপর হচ্ছে যে এখন সিস্টেম হচ্ছে যে যে এটার সাথে এটা গুণ, দেখো হুম, -3 -2 গুণ করলে কত হয় -6, আবার এটার সাথে এটা গুণ মাইনাস দিয়ে একটা মাইনাস থাকবে, আবার মাইনাস এদিকে কত আসে 6, তো মনে করো এদিকে 6, এবার একটা মাইনাস দিছো এদিকে সাথে, এবার এটা গুণ করো -4 × -1, তাহলে কত হয় -4, প্লাস। তাই হ্যাঁ +4, বুঝছো? বুঝছি। এই যে সেম এগুলাও যে এর জন্য কাহিনী একই, এটা এটা এটার এই ফোর রাখা প্লাস কেন দেখছনি। আচ্ছা আবার বুঝাচ্ছে, একটা বুঝো, ফার্স্ট হচ্ছে যে আই লিখছ, এর পরে এদিকে বাদ এদিকে বাদ, ঠিক আছে, এরপর হচ্ছে যে এই যে ওই উপর থেকে নিচে গুণ করবা কোনাকুনি,
3 আর -2 গুণ করলে হচ্ছে যে মানে +6। এরপর হচ্ছে যে মাইনাস দিয়ে নিচের সাতটার সাথে উপরে গুণ। এবার 6 পাইছো তো, এরপরে মাইনাস দাও, মাইনাস দিয়ে এই যে 4 এর সাথে -1 গুণ করলে কত হয়, -4। সেটার সাথে তাহলে এদিকে -4, এদিকে একটা মাইনাস আছে, তো গুণ গুণ অবস্থায় এটা হচ্ছে যে +4 হবে, বুঝছাও? হুম। ওকে ওকে ঠিক আছে। এটা করতে হবে এগুলা সেম ম্যাথ এভাবে। এটা এই মাঝখানেরটার জন্য এই যে উপরেরটা তো সবসময় বাদই থাকবে, মাঝখানেরটা বাদ, এবার আবার এটার সাথে এটা -2 এর বুঝছি সাথে বুঝছি। -4। এই যে আছে এই প্যারাম। যে করবা এটা সেম, বি বি ইন্টু এ হচ্ছে যে সেম জিনিস, সেম ভাবে করবা। বুঝছি বুঝছি, আর পরেরটা করবো, এটা এই যে এটা আছে। হচ্ছে যে a প্লাস বি আর a মাইনাস বি, এটা হচ্ছে যে আগে যোগ করে ফেলতে হবে, তারপরে ক্রস প্রোডাক্ট করতে হবে। এটা তো দেখাই নাই। তাই আমি বলি এটা হচ্ছে যে যোগ করতে হবে, ভেক্টরের তো যোগ হয় জানো। ওমা এটা কি হলো, এটা ঘুমাচ্ছে কেন? ওমা শো আই, করতেছে না কেন? আই, হ্যাং হয়ে গেছে নাকি? আমার কম্পিউটার হ্যাং হবে না, তুমি একটা কথা বলো। হ্যাং কম্পিউটার না, হ্যাং হচ্ছে যে বাল ফাইল এত এসি বানাইছে। চালা রাখছো কেন পিছে? মিয়া তুমি আমার কম্পিউটার কান্না এস্টিমেট করতেছো এখন, কান্ড দিস। দাঁড়াও ঠিক করতেছে, হেডার পিডিএফ। ওরে বাল কত কিছু আর চলে আসছে। হ্যাঁ কি অ্যাপল? হেডার পিডিএফ বানাইছে বাল। আচ্ছা দেখো, হুম। এখানে হচ্ছে যে এই যে এখানে ফার্স্ট এগুলো হচ্ছে, আচ্ছা এটা তো দেখাইছে। এখানে হচ্ছে যে তোমার ফার্স্টে যোগ করছে, ভেক্টর কিন্তু যোগ বিয়োগ করা যায় নরমালি। এই যে a প্লাস বি মানে হচ্ছে আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ। এই যে 2i, তাহলে ও, এদিকে মনে আগে করো যোগ বিয়োগ করে পরে গুণ করছে নাকি? হ্যাঁ 2, হ্যাঁ হ্যাঁ, এই যে 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, -3 এর সাথে এটা 4 ও যোগ আচ্ছা, করলে বুঝছি 3 বুঝছি। নরমালি যদি ইয়া থাকে তাইলে ডিরেক্ট ম্যাট্রিক্স করে দিব, আর যদি প্লাস থাকে ভিতরে তাহলে হ্যাঁ, আগে প্লাস মাইনাস এগুলা করে দিতে যেহেতু হয়। যোগ দিছে, যোগ বিয়োগ আগে করে তারপর একটা একটা ভেক্টর পাবা, ওইটার উপর তারপরে হ্যাঁ, করবা, ক্রস প্রোডাক্ট করবা। ভালো হ্যাঁ, ঝামেলা আছে। গেল এটা। সমস্যা নাই। এরপরে একটু যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলা বহুত ক্যাচাল। এখন কি আর দেখবা নাকি আপাতত হ্যাঁ, যা দেখবো দেখবো, দেখছো? না না দেখবো, শেষ করে দাও। ইস আচ্ছা নাই, শেষ করে ফেলো, রেকর্ড তো দেখো, আছে প্যারা। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল তিন জিনিস। তো হুম। গ্রেডিয়েন্টটা হচ্ছে যে এগুলো এমনি প্র্যাকটিক্যাল আছে, বাট এত প্র্যাকটিক্যালের দরকার নাই, মুখস্থ। গ্রেডিয়েন্ট হচ্ছে যে একটা স্কেলার ফাংশন, এবার স্কেলার ফাংশন আর এগুলো তো বুঝতে গেলে দিন যাবে, আমি ভুলে গেছি। যাই হোক, স্কেলার। গ্রেডিয়েন্টের সূত্র হচ্ছে যে মেইনলি, দেখো গ্রেডিয়েন্টের সূত্র হচ্ছে যে এটা, ডাইভারজেন্সের সূত্র হচ্ছে যে এটা, কার্লের সূত্র হচ্ছে যে এটা। এবার এটা হুম। এটা কি, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে একটা ডেল বলে এটাকে, ডেল ফাই। তো হুম। গ্রেডিয়েন্ট হচ্ছে যে যে ডেল মানে হচ্ছে যে এরকম ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জে, ঠিক আছে? এটার সাথে যে আই জে কে এরকম হবে। আবার হচ্ছে যে আবার ফাইটা তো আচ্ছা, লিখে দিয়েছে, পাই তো তাহলে রয়ে ডেল গেছে। ডেল এক্স এর সাথে এটাই পুরা ডেল, ঠিক আছে? ওকে। আর ফাই হচ্ছে যে কি জিনিস, পাই তো ফাই এর সাথে হচ্ছে পাই। যে একটা স্কেলার ফাংশন, স্কেলার মনে হয় এমনি ভ্যালু কে বলা। আচ্ছা দেখি, ডাইভারজেন্স হচ্ছে যে আবার ডেল লিখছে, ডেলের সাথে একটা ভেক্টর ডট বি গুণন। আচ্ছা ভেক্টর। আচ্ছা আচ্ছা, এই যে 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 এটা দেখো, এটা হচ্ছে যে এমনি মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে যে ডট ডট গুণন, ঠিক আছে? ডাইভারজেন্স মানে ডট, ঠিক আছে? হুম। কার্ল মানে ক্রস, একটু ঠিক আছে, মানে যে ডেল মানে করো যে যে কোনো একটা ভেক্টরের সাথে কার্লের হচ্ছে যে হ্যাঁ, ক্রস কাল হইলো প্রোডাক্ট। ক্রস গুণন, আর উপরেরটা হলো ডট গুণন, আর একদম উপরে হলো জাস্ট পাই। হ্যাঁ, এগুলাকে ও, আবার তাল তাল করছে, এটা ভেঙে লিখছে আর কি, এটা তো ভেঙে লেখার দরকার নেই। আবার হয়তো ডেলোর ক্ষেত্রে ডেলোর ক্ষেত্রে, ডাইভারজেন্সের ক্ষেত্রে হচ্ছে যে ডট গুণন, ঠিক আছে? হ্যাঁ আর কার্লের ক্ষেত্রে ক্রস গুণন, ক্রস ঠিক গুণন। আছে? আর ডেল গ্রেডিয়েন্ট তো এই জিনিসটাই, গ্রেডিয়েন্টটা হচ্ছে যে এমনি একটা গুণন, ওটা দেখলে মানে বুঝবো। এর সাথে পাই ওকে আছে ঠিক আর আছে, কি just। ডাইভারজেন্স হলো ডট আর কার্ল হলো ক্রস। ওকে ওকে ঠিক আছে। দেখে এবার বলছে কি যে এর ওকে ওকে বাইরে করে উঠতে, ইফ ফাই হচ্ছে এটা তো গ্রেডিয়েন্ট, আমরা হচ্ছে যে ডাইভারজেন্স বুঝতে চাচ্ছি। এই যে যে এটা 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 হচ্ছে ডাইভারজেন্স বের করছে, দেখো একটা ভেক্টর, এই ভেক্টরটার উপর আবার এখানে বহুত কিছু লিখছে এক্স ওয়াই। আচ্ছা এগুলো আবার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের মতো, ডিফারেন্সিয়েশন তো জান বাইর করবে তোমার। এখানে হচ্ছে যে দেখো এই যে এটা ভেক্টর ঠিক আছে, কিন্তু এটার আগে আগে এক্স ওয়াই জেড দিয়ে উল্টা ফেলছে ওরা দুরা। তো এখন হচ্ছে যে
এগুলো একটু মানে কঠিন না আর কি, ওগুলা থেকে এগুলা কঠিন। এখানে হচ্ছে যে তোমার ডাইভারজেন্স করতে বলছে। তো এখন হচ্ছে যে আমি ডাইভারজেন্স মানে কি জানি, ডেল ডেল এক্স আই জে কে লিখবা এভাবে এক্স ওয়াই জেড দিয়ে। এরপর হচ্ছে যে এদিকেরটাও লিখছে যেটা দেওয়া আছে, এবার ডট গুণন হুম। হবে। তো এর ডট পরের গুণন লাইন হচ্ছে থেকে বলো, এইটা থেকে বলো। এখানে হচ্ছে যে ডট গুণন হচ্ছে আমরা যে যে মুখে মুখে একটা ডট গুণন করতাম, আয়ের সাথে আই গুণ যোগ কে এর সাথে হ্যাঁ কে গুণ, এই হ্যাঁ জিনিসটা করছে। তো এই যে দেখো এখানে আমরা এখন আই এর মনে করো আমি মনে রাখতাম যে আয়ের সাথে মানে এটা ডট গুণন দেখলে এটা মারামারি করে হচ্ছে যে চলে যাবে। তো এখন হচ্ছে যে ডেল এর সাথে ডেল, হুম। এরপরে আমরা এটার সাথে এটা গুণ হচ্ছে মানে নর্মালি আসতেছে আর কি গুণ আকারে, ঠিক আছে। স্কয়ার জেড, আচ্ছা হ্যাঁ বুঝছি। আইসটা তারপরে আসছে, এটার জেডটা সাথে যে আসছে, কেটটা আসছে, এরপর হচ্ছে আচ্ছা যে হ্যাঁ ডিফারেন্সিয়েশন করতে হবে এক লাইন। এক্স এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটা হচ্ছে এক্স স্কয়ার। তো এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন দাঁড়াও, এক্স স্কয়ার ডিডি এক্স অফ এক্স, মানে এগুলো হচ্ছে যে এক্স এর সাপেক্ষে, এগুলো অতিরিক্ত কঠিন ডিফারেন্সিয়েশন হবে না, জাস্ট বেসিক। দেখো এক্স এর সাপেক্ষে তুমি যদি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করো, মনে করো মানে সাপেক্ষে বলতে হচ্ছে কি মানে এই চলকটা হচ্ছে যে নিচে যেটা থাকবে ওটা মানে এটা একটা মিল থাকতে হবে, হুম। মিল থাকলে করতে পারবা, না থাকলে অন্য কাহিনী। যাই হোক, তো নর্মালি হচ্ছে যে তুমি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন, এক্স স্কোয়ার না, এটা তো কিউব হইতে পারে, ফোর হইতে পারে, এন এক্স এর উপর পাওয়ার থাকলে এটা হচ্ছে যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা সূত্র, এন এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে দাঁড়া এক্স এর দাঁড়া উপর দাঁড়া, ফর্মুলাটা একটু বলো সুন্দর করে। ডিডি এক্স অফ এক্স, ঠিক আছে, ধরো আমি ডিডি লিখি এক্স অফ এক্স টু দি পাওয়ার ডি এন। ডিএক্স বাই ডি বাই ডিএক্স, তারপরে কি? তোমার হ্যাঁ নিচে ডিএক্স, তো উপর হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন এক্স এন মাইনাস ওয়ান। হ্যাঁ এখানে দেখো তাহলে এক্স এর উপর আছে স্কয়ার, তাহলে এটা হচ্ছে যে এই হাসান, ডিফারেন্সিয়েশন আর সূত্র ব্যবহার হতে একটু ঠিক আছে, ওরা সুবিধা হয় আল্লাহ ক্লিয়ার। ভালো করে দেখাও, ভালো করে, নটাঙ্কি না করে। হঠাৎ করে দেখাইতে গিয়ে তো আমার জীবন শেষ। তারা ইমেজ খোলো, ইমেজ পাবা এই যে মানে। এই যে এটা আমি তো বলি কি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইনটু এক্স এন প্লাস। কত আচ্ছা এখানে এক্স আর এন এই দুইটা জিনিস বুঝাই দিও, হ্যাঁ এই দুইটা কোন দুইটা? এক্স হচ্ছে যে চলক, এক্স মানে এক্স, আর এন মানে হচ্ছে যে ওয়ান টু থ্রি পাওয়ারটা, বোঝো না এই ব্যাপারটা। মুখে তো বুঝছি কিন্তু ওরে আচ্ছা টাকাটা দেখাচ্ছি, হাড়ে আছে $40। তোরা হ্যাঁ না কিছু নাই, গরিব আমি নিঃস্ব, পুরো এক মাস এই টাকা দিয়ে, আচ্ছা বলো পুরো এক মাসে এই টাকা দিয়ে কি তা হইব নি। আচ্ছা ঠিক আছে বাদ দাও। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এখানে এই যে ডিডিএক্স এর এক্স, এক্স কোনটা আর পাওয়ার এন কোনটা এই আচ্ছা দেখো ম্যাথড? দেখাচ্ছি, চুপ থাকো। এখানে হচ্ছে যে ডিডিএক্স মানে যে ডেল ডেল এক্স টাকে ডিডিএক্স হিসাব করো, এটা পার্শিয়াল ওকে ডিফারেন্সিয়েশন বলে, মানে সেম জিনিস। তো হ্যাঁ এখানে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন, তো এক্স টু দি পাওয়ার এন মানে এন এর ভ্যালু টু, তাহলে কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই যে এনটা সামনে চলে আসছে, তাহলে টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান কত ওয়ান, তাহলে শুধু এক্স লিখছে, আর যেটা রয়ে গেছে এটা রেখে দিছে। ওই চাও এই এক্স স্কোয়ার জেড লিখতে দে না, হ্যাঁ এক্স স্কোয়ার জেড লিখি দে আয়া। এবারে ডিফারেন্সিয়েশন হইলে বুঝে যায়। এবারে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট কিভাবে করবি, এক্স টু দি পাওয়ার এন মনে করো, তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে এনটা মানে টুটা সামনে চলে আসবে, আর এটা থেকে এক কমাই দিবা, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ও ওয়ান, তাহলে টু টু মাইনাস ওয়ান এক্স ওয়ান। পাওয়ার হলো টু মাইনাস ওয়ান, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন এক কমাই দিবা আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টু এক্স টু মাইনাস ওয়ান তাইলে হয় হলো টু এক্স টু দি পাওয়ার ওয়ান, তার মানে টু এক্স, আর জেড সামনে সামনে রয়ে গেছে। ও আচ্ছা হুম। এটার ক্ষেত্রে হচ্ছে যে ওয়াই হচ্ছে যে চলক, এবার এখানে এক্স যে হ্যাঁ কাজ করছে এখানে ওয়াই সে কাজ করবে, দেখো এখানে হচ্ছে যে চলক এক, শুধু এক্সট্রা চিন্তা করো। তাহলে তুমি এখানে ফার্স্টে কি কিভাবে করবা, সিস্টেম হচ্ছে যে তোমার এটা নিচে নেমে যাবে আর এটা থেকে এক কমাই দিবা, এই তো। তাহলে এটা হচ্ছে যে সিস্টেম। তাহলে বাকিগুলা কি আছে, ইনটু টু জেড স্কোয়ার, তাহলে তিন দুগুণ ছয়, এক্স যেটাই লিখছে, বুঝছো। ও টু জেড স্কোয়ার আর করা লাগবো না, শুধু বাইরে করলে
হ্যাঁ হ্যাঁ, শুধু চলককে করবা। আচ্ছা, তো এখানে চলক ছিল এক্স, ওখানে চলক হয়ে গেছে ওয়াই, এই জিনিসটা ওয়াই কি? এখানে এরাই পার্শিয়াল ডিফারেন্স, মানে এই যে এই নিচে যেটা থাকবে এটা চলক, দেখতে ও যাও। আচ্ছা আচ্ছা, প্রথম দিকের অংশটা। ও, আর 3 নাম্বারটাতে জেড চলক না, হুম। থার্ড পজিশনে। দেখি আমাকে জেড এরটা বুঝাই দাও। ও বাপ, আচ্ছা জেড এরটা বুঝাইলে হলো জেড যদি চলক হয়, জেড তো জেটের জায়গায় থেকে যাবে, এখানে আর কিছু নাই দেখো শুধু। আমি বলি তোমরা, এটা হলো ঝামেলা আছে। এখানে হচ্ছে যে জেড চলক, ঠিক আছে, মানে জেড খেলবে, আমি আমি বলতে চাই এরকম, মানে এখানে খেলোয়াড় হচ্ছে জেড। ওকে। তাহলে এখানে হচ্ছে যে তুমি সিস্টেম হচ্ছে যে কি উপরে যা আছে সেটা লিখবা, সেটা নিচে নেমে যাবে, এটা টু দি পাওয়ার আবার এটার থেকে এক কমে যাবে, তাহলে 1 - 1 কত হয়, 0। তো তাহলে এটা কি হবে, জেড টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর উপর 0 ওঠা মানে এটা 1 হয়ে যাওয়া, ঠিক আছে। 1 সামথিং টু দি পাওয়ার 0 মানে এটা 1। তাইলে এটা হচ্ছে যে জেড চলে যাবে, বাকিগুলো রয়ে যাবে। ওই চাও। হুম। আচ্ছা, তাহলে এগুলা গেল। এবার কাল, এই যে এবার কাল দেখাইছে। তো কাল হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড আবার এবার ক্রস প্রোডাক্ট হবে, দুইটার ক্রস প্রোডাক্ট দেখাতে বলছে। এই যে কে লিখছো, ফার্স্টে হচ্ছে যে ডেল এক্স, এটার এগুলা চলে আসবে কনস্ট্যান্ট গুলা, যে ডেল ডেল ওয়াই, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। হাসান, এরপর ওই লিঙ্ক কি ব্যাপার দেবে অ্যান্ড্রু দেবে বলি হর। ঠিক আছে, আয় দিম 10 মিনিট আছে আরো। ওকে দেখো ওকে। এখানে হচ্ছে যে আহ এখানে হচ্ছে যে, তাহলে এটুক বুঝছো, এই লাইনটা বুঝছো। হ্যাঁ, এটা তো বুঝছি, ম্যাট্রিক্স সাজাইছে, তারপর এটা এবার জাস্ট ক্যালকুলেশন আগের করো। মতো সবকিছু একটু বুঝলে পারবা। দেখো এবার হচ্ছে যে তুমি এর জন্য যে আগে যেরকম কাল করতা, এটা ধরে এদিকে বাদ এদিকে বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, এই যে এটাই করছে, যে এটার সাথে এটা গুণ বহুত করা। মাইনাস, এটা একটু ঝামেলা হয়ে যায়। এবার যে মানে সেম জিনিস ওই আগে আবার এখানে ডিফারেন্সিয়েশন চলবে, এই যে ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, এক্স এর সাথে এক্স, খেলবে শুধু, খেলা চলবে। বুঝছাও। এখানে তো কিসের লিমিট টিমিট এগুলো কি আবার, নাকি সেকেন্ড ব্র্যাকেট? ও লিমিট না না না, এগুলো এমনি আই যে কে এর আগে, মানে এটা যে আইটা বাইরে গেছে এটা বুঝাইছে, মানে এটা যা আসবে এটা আই এর সাথে থাকবে, এটা যা যা আসবে জে এর সাথে থাকবে, এগুলা। আচ্ছা, তারপর বুঝছি। যেটা আরো বলে যে সলিনয়েডাল, ইরেশনাল, ও মারে সলিনয়েডাল হচ্ছে যে ডট গুণন ইকুয়ালস টু 0, এগুলা জাস্ট মুখস্থ। ইরোটেশনাল মানে হচ্ছে যে রোটেট করতেছে না, তার মানে ক্রস করে এটা 0 করলে রোটেট করে না। তো এগুলা আর কি। এরপরে এই যে এগুলা দিয়ে আবার বংচং দিছে, এগুলা আসলে একটু বুঝলে এগুলা উল্টা আবার আর কি। মানে থিওরিটা বুঝছি, কিন্তু ক্যালকুলেশন মনে হয় পারবো না সম্ভবত, কারণ বহুত কাপচাপ করলে দেখা পারবা। যাচ্ছে। মানে এটা দেখো এগুলা, ওটা কি লিখছে, ডেল আর আর টু দি পাওয়ার এন। সলিউশন, ও মারে এই কি লিখছে, আর টু দি পাওয়ার এন, আর এন বাই 2 লিখছে কেন, এটা তো বুঝলাম না। আজকে তো রাতে তারাবি, ও মাই গড। এটা আর টু দি পাওয়ার এন, এটা কি লিখছে, আর এর এটা ভ্যালু এটা। লিখছে হলো, আচ্ছা এটা রোট ওভার উঠাই দিছে আর কি। ও আচ্ছা, রুটটাকে হাফ রোট লিখছে। উঠাই দিয়ে টু করে দিছে, হাফ আর কি। তাহলে আর টু দি পাওয়ার এন মানে হচ্ছে যে জাস্ট এন বাই 2টা লিখছে রুটটাকে। আচ্ছা বুঝছি, ডেলও আহ, বুঝছি। প্রথম 2 লাইন তো আগে থেকে ছিল, আর থার্ড নাম্বারটা এখন অ্যাড করছে আর কি। এ আর কি, এটার সাথে এটাই, বা তুমি এখানে কি করছো, এটা গ্রেডিয়েন্ট, এটা কি করছে, হ্যাঁ, ডাইভারজেন্স, এটা হলো ডাইভারজেন্স ফর্মুলাটা করে এটা লিখছে, আসছে। এরপরে এটা একটা লেফট হ্যান্ড সাইডটাকে ডাইভারজেন্স করতে বলছে আর কি, করবো একবার। ও আচ্ছা, ওই আসতে ডেল পারে এটা আছে তো এই ডাইভারজেন, এই জন্য বুঝছি বুঝছি। হচ্ছে। এরপরে এটা ম্যাথমেটিক্যালি বলছে, ও মারে থিওরিক্যালি না। আবার ভেক্টর ডিভাইস, এগুলো বাদ দাও, এতগুলো দেখতে পারবা না। যা দেখছো তা বুঝো, এইখান থেকে মোটামুটি 2.5 সেট দিয়ে পাস করে ফেলতে পারবা। এখানে আরো আছে, ওটুটু ক্লিয়ার করো, এগুলা পারবো আমি, অতিরিক্ত কঠিন না। ফাইন্ড দা কম্পোনেন্ট, এইগুলা তাইলে ইয়া করো, সন্ধ্যার সময় বুঝাই দাও নাইলে। ইউনিট নাইলে ভেক্টর। এখন বুঝাই দিতে পারলে এখন বুঝাই দাও, আর নাইলে সন্ধ্যার সময় তুমি একটু দেখে বুঝাই দাও। তোমার আচ্ছা, থেকে বুদ্ধি আলসি চলে আসছে তোমার এই শরীরে। বিকেলে 2টা বাজে ফ্রি আছো চেন হ। আজ এবার তারাবি আছে, আর বিকেল এক জায়গায় যাই হোক। আমি তোমাদের একটা কথা বলি, তোমার কালকে পরীক্ষা কবে? পরীক্ষা একটু নিয়ে 12টায় মনে আসবো, হয়। খাওয়া খেয়ে আসার সময় আর যাইতে পারবো না। একটু কয় তারিখ, কয় তারিখ পরীক্ষা? হালিয়ে সমস্যা নেই, হালিয়ে। একটু কষ্ট করে একদিক দিয়ে ঘুরে আসবো আর কি, মানে এদিকে খেয়ে ওদিক দিয়ে ঘুরে আসার সময় এখান থেকে নিয়ে আসবো। তোমার আমি কি কইতেছি, তুমি আমার কি কইতেছো? আমি বলতেছি যে পরীক্ষা কয় তারিখ? ফুড পান্ডা থেকে কি অর্ডার দিবা? ভাত?
আচ্ছা দেখো দেখে আমরা জানাই। বলো হাসনাত। পরীক্ষা কয় তারিখ? কালকে তো একটা হ্যাঁ, হবে। এমনি কি ও। এই জন্য তো বলতেছি বা হাফ বাকি হাফ হয় এখন বুঝাই দাও, আচ্ছা নাইলে তোমাকে আমি তুমি একটু বলি, টাইম আমি নাও। একটা কথা কই, যা বলো। দেখাইছি সেগুলা প্র্যাকটিস করো, একটু পর্যন্ত আসো আগে, ঠিক আছে? তোমরা একটু হ্যাঁ পর্যন্ত উদ্ধার করতে পারলে মনে করে এখানে মোটামুটি তোমরা 50% সিলেবাস কভার হয়েছে। তোমরা একটু পারলে এগুলো পারবা, তোমরা এগুলা করো আগে, ঠিক আছে? ওডি তোমরা পারবো, পরীক্ষা ওডিপি কিছু নাই ওখানে, ম্যাট্রিক্স মুট্রিক্স এগুলা জাস্ট। আচ্ছা ঠিক এই আছে, তাহলে পাঁচটা না তোমরা বেশি যখন হার্ড, বলতেছো আমি দেখাইতে এটা এইগুলো ফুল একটু হার্ড পারবা না, বেশি। আমি বলি তুমি দেখতে পারবা একটু। এখানে আবার ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন বাদ, তুমি একসাথে দুইটা পারবা না। মানে ইন্টিগ্রেশন এগুলো এখন হুট করে আসলে পরীক্ষার একদিন আগে সব তো খাইতে পারবা না। এগুলো আমি নিজেও পারি কিনা আচ্ছা সন্দেহ। তুমি ওই যাই হোক এগুলা তুমি বুঝাও, ওই আগে যে ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করো। অ্যাক্সেলারেশনের এগুলো বুঝাই দাও নাইলে। ও তো বলছে যে ও তো কেডা? তোমরা পরীক্ষার একদিন আগে কেন করতেছো, এতদিন আমার সাথে কথা বলো না কেন? কানের নিচে লাগাম, তোমার তো কালকে পরশু দিয়ে দিছি মনে হয়। পরশু দিলে হবে, পরশু তো তাও তো 2 দিন আগে আর কি। আমি পরশু দিছো, আমি ছিলাম নাকি এখানে? তুমি আর আগে আসতা, পরীক্ষা এতদিন তুমি তাহলে ঘুমাই। ইয়ার গুলো করে দাও, ওই যে ওয়ার্কের গুলো করে দাও, ওয়ার্ক ভেলোসিটি এই ম্যাথ গুলো আছে দেখো। এগুলা না, এগুলা ইন্টিগ্রেশনে চলে গেছে। এই যে দেখো, কোয়েশ্চেন আসবে 4 সেট, এখানে লিখে দিয়েছে ডট প্রোডাক্ট থেকে এক সেট, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল থেকে এক সেট, হ্যাঁ তো ডিফারেন্সিয়েশন থেকে উপরে এক দুই সেট। সেটে না তুমি করে ডিফারেন্সিয়েশন নিচে পর্যন্ত দুই যাও, সেট করে দাও। ইন্টিগ্রেশন বাদ, আচ্ছা, এখান থেকে শুধু আসবে এক জেড সেট, এটা পর্যন্ত দরকার নেই। সময় আছে, জেড পর্যন্ত মানে মোটামুটি পারা যাবো এই আমি জিনিসটা না। তোমাদেরকে বলি, তোমরা হাইয়েস্ট পড়বা ডিফারেন্সিয়েশন পর্যন্ত, 3 সেটের জন্য প্রিপারেশন হয়ে গেছে তো, হয়েছে তো। আমার ইন্টিগ্রেশন দিয়ে ফোন মারাবানি। ইন্ডিকেশন তোমরা বাদ দেয়, দেখবা ইন্ডিকেশন কঠিন। হচ্ছে যে এটুক পর্যন্ত, এই যে এগুলা তোমরা দেখবা, এই যে ভেলোসিটি এগুলা পর্যন্ত, ইন্টিগ্রেশন হ্যাঁ আসলেই শেষ। দেখো এগুলো বলো তাইলে তাড়াতাড়ি বলো। আমি নামাজ পড়ে আসি, তোমরা এগুলা করতে থাকো। ঠিক আছে, কয়টা বাজে আসবে আবার? 2টা বাজে? 1:30, 1:30 আসতেছে। খাইয়া আসো, খাইয়া দিয়ে আসো, তোমার আচ্ছা থেকে এনার্জি 2টা, চলে গেছে। এই বিকেলে, একেবারে বিকেলে তুই যেতে ফ্রি আছে তাই আমি রাতে আসবো তো তাইলে। রাতে হদ্রতি। 8টা না না, বাজে? সমস্যা হয়ে যাবে, তোমরা 2টায় আমার থেকে নিয়ে নিলে তোমরা হ্যাঁ কালকে সেটাই তো, পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস করে করবো ফেলতে ঘর পারবা। নাইলে। ঠিক আছে, আমি বিকালে একটু 2টার দিকে আসি, 1:30টার দিকে, 1:30টার পরে অনলাইন থাকিও পারলে তো। না আমি কেন আছি, আমি এখানেই এখানে বসে হিন্দি আছি। মেরে